পাখি মিটিং থেকে শুরু করে ডিম দেওয়া এবং তা থেকে বাচ্চা বের হওয়ার যা সময় লাগে ডিটেলসে ভিডিও শেষে বলবো। আমরা আজকে দেখব অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির মিলিত হওয়ার লক্ষণ এবং মিলিত হওয়ার কতদিন পর ডিম দেয় এবং ডিম থেকে তা দিয়ে বাচ্চা বের হয়। তো আমরা এখন দেখব একটি ঘুঘু পাখি তার সঙ্গিনীকে খুঁজতেছে, কারণ মিলিত হওয়ার সময় পাখিগুলো একা থাকতে পছন্দ করে না, সে তার সঙ্গী পাখির সাথে থাকতে পছন্দ করে। তো সেই পাখিটাকে খুঁজে বের করছে। এখন মিলিত হওয়ার আগে পাখির গ্রোথ ঠিক রাখার জন্য আপনার দুইটা পাখি দেখবেন, মেল এবং ফিমেল, দুজনেই প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে এবং দূরত্ব বজায় থাকতে পছন্দ করে না। সবসময় তারা কাছাকাছি থাকে এবং তারা কথোপকথনে ব্যস্ত থাকে। লক্ষণ করবেন পাখিদেরও কিছু ভাষা থাকে। তো এর মধ্যে কোনো পাখি যদি দূরত্ব বজায় রাখে, দেখবেন আরেকটা পাখি সে কাছে যাওয়ার চেষ্টা করে। দেখেন, তারা দূরত্ব বজায় রাখতে পছন্দ করে না। পাখিগুলো আসলে মানুষের মতো না, তো তাদেরও কিছু নিজস্ব ভাষা থাকে। তো এসব লক্ষণ খেয়াল দেখলে বুঝতে পারবেন আপনার পাখিগুলা মিটিং করার জন্য প্রস্তুত। তো মিটিং করার পর পাখিগুলা কতদিন ডিম দেয় সেটা আসলে জানার বিষয়। আমার পাখিগুলা আজকে ফেব্রুয়ারির সম্ভবত 7 তারিখ হবে। 7 তারিখ থেকে আমি লক্ষণগুলো দেখতে পাচ্ছি। হয়তো আজকের ভিতরে পাখিগুলা তারা মিটিং করবে। মিটিং যদি 7 তারিখ করে, এর মধ্যে হয়তো আরও 2-1 দিন তারা মিটিং করবে। তাহলে আমি 7-8 তারিখ বা 2-3 দিন আমি হিসাবে ধরতেও পারি, আবার হিসাব ধরতে নাও পারি। কারণ 2 দিন আগেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে। কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব টোটালটাই যে কত তারিখে তারা ডিম দিচ্ছে মিলিত হওয়ার পরে। তো এটা নিয়ে পুরোটা ভিডিও আমার আছে, সামনে দেখতে থাকেন। তো এরপরে আমরা যে কাজটা করব, দেখেন, পাখি সবচেয়ে জরুরি কথা বলা হয় নাই। পাখিটা যখন মিলিত হওয়ার সময় হয় তারা তখন খুব পরিমাণে ডাকাডাকি করে। আপনার ফিমেল পাখিটাও ডাকাডাকি করে অনেক, মেল পাখিটাও প্রচুর পরিমাণে ডাকাডাকি করে এবং তারা এক পর্যায়ে বাসা প্রস্তুত করতেছে। শুধু বাসা তৈরি করে না, তারা বাসা প্রস্তুতির জন্য তারা খড়কুটা সংগ্রহ করে এবং খড়কুটা সংগ্রহ করার পরে তারা বসে বসে বাসা থেকে বোনানোর চেষ্টা করে। আমরা দেখতেছি একটা পাখি তার একটা পাখি খড়কুটা নিয়ে দিচ্ছে, আর একটা পাখি বাসায় বসে সে বাসাটাকে বুনানোর চেষ্টা করছে এবং বাসাটাকে তৈরি করছে। দেখেন খড়কুটাগুলো কীভাবে তারা তাদের প্রয়োজন মতো নিয়ে দিতেছে। একটা পাখি সবসময় সহযোগিতা করে বাসা তৈরি করার জন্য। তো পাখিটা সুন্দর করে আসলো পাখিটার কাছে, এসে মাথাটা নিয়ে দিল এবং তার সাথে সে দেখেন কত সুন্দর দুষ্টুমি করতেছে। তো আসলে এই বাসাটা করে হইতেছে পাখি মিটিং করার পরে যদি আজকে হচ্ছে 11 তারিখ, 7 তারিখ থেকে 11 তারিখ হচ্ছে 7, 8, 9, 10, 11, 5 দিন। 5 দিনের আগে থেকে মানে 4 দিন থেকে তারা বাসা তৈরি করা শুরু করে দিয়েছে। হয়তো দেখা যেতেছে আমরা 3 থেকে 4 দিনের ভিতরে হয়তো ডিম হয়তো বাসায় তারা দিয়েছে। তাদের বাসা তাদের মনের মতো করে কমপ্লিট হলে আমাদের এখন অপেক্ষা করা। আমাদের আসলে বেশি দিন অপেক্ষা করতে হলো না। তো নতুন পাখি হিসাবে তো দেখি 13 তারিখ হঠাৎ করে সকালবেলায় ডিম দিয়ে দিছে পাখি। তো দেখে আসলে অনেক ভালো লাগলো। পাখি একটা ডিম দিছে। তো আসলে সাধারণত মূলত পাখি 2টা ডিম দেয় তারা যখন ডিম পারে। তো আরেকটা ডিম কখন পারে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আশা করতেছি 13 তারিখ যেহেতু দিছে, 14 তারিখ আরেকটা দিবে। তারপরে টানা কন্টিনিউয়াস দিলে পরে আসলে একটা সুন্দর ভালো লাগে জিনিসটা আর কি। তো পাখিটা এই একটা ডিম নিয়ে দেখি তা দেয়। তো এটার সাথে সহযোগিতা করতে হতেছে নর পাখিটাও সহযোগিতা করে। এটা হচ্ছে ফিমেল পাখিটি আসলে প্রথম ডিমটা নিয়ে বেশি সময় দিতেছে। এটা তার সুবিধা মতো সে
এটার বাসার ভিতরে তার ডিমটাকে রেখে তা দেওয়ার চেষ্টা করতেছে, দেখেন আপনারা। আর আমার এই পাখিটা এইবারই ফার্স্ট টাইম আমি এটা ব্রিডিংয়ে আসছে এবং ডিম বাচ্চা করবে। তো আমি চেষ্টা করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে একদম ব্রিডিং থেকে শুরু করে তারপরে হচ্ছে ডিম কতদিন পরে দেয়, তারপরে ডিম কয়টা ডিম দিল, ডিম পাড়ার কতদিন পরে আপনার এই ডিম থেকে বাচ্চা হবে, আমি একটা টোটাল প্যাকেজ ভিডিও করার চেষ্টা করতেছি। তো আমাদের অপেক্ষা করতে হতেছে পরবর্তীতে ডিমের জন্য। তো আমরা দেখব 13 তারিখ একটা ডিম দেওয়ার পরই 14 তারিখে আসলে দেখি পাখি আবার ডিম দিয়ে দিয়েছে। আসলে নতুন পাখি হিসাবে পাখিগুলো আছে টাইম মেনটেন করে এসে বসে আছে। দেখেন আমি নিজে তা দেওয়ার জন্য নিজে সেভাবে আমি হাত দিয়ে উঁচা করে দেখছি শরীরের তলে নিতেছি। তো আজকে থেকে আর কোনো ডিস্টার্ব করা যাবে না। পাখিটাকে বাসা আমার সেটাকে গুছানোর চেষ্টা করছে যেন ডিম দিতে পাখিটা আসলে তা দিতে পারে। দেখেন তো আমি আবার দেখছি আমার যে খড়কুটাগুলো বাসাটাকে সেট আপ করে নিতেছে, ডিমগুলোকে তা দিতেছে। একটা ডিম যখন দিছি ওটা কিন্তু বেশিরভাগ এটা দেয় নাই, কিন্তু আজকে যখন 2টা ডিম দিছে, 2টা ডিম দেওয়ার পরে পাখি কিন্তু অনেক বেশি ডিমগুলোর প্রতি লক্ষ্য রাখতেছে এবং দিতেছে। তো বেশি পর্যাপ্ত পরিমাণে যদি না দেয়, ডিমে তা না দেয়, তাহলে ডিমগুলা ফুটবে না, বাচ্চাগুলো হবে না। তো এখন দেখি কতদিন সময় লাগে আমার এই বাচ্চাগুলা ফুটে বের হইতে। আমার টোটাল সময় লাগছে 7 তারিখের পর থেকে এরা মিটিং করছে। মিটিং করার পরে প্রথম অবস্থাতে বাসা তৈরি করছে, বাসা তৈরি করার পরে 11 তারিখ 12 তারিখ এভাবে করে বাসা তারা রেডি করছে। 13 তারিখে যে আমি প্রথম এই পাখির আমি ডিমটা পাইছি, আর 14 তারিখে আমি সেকেন্ড ডিমটা পাইলাম। এখন এই 14 তারিখ থেকে আমার হিসাব করতে হবে কতদিন সময় লাগে এই বাচ্চা ফুটে বের হইতে। তো আমি একদম ভিডিও শেষে আমি এটা ডিটেলস বলে দেবো কতদিন টোটালে টাইম লাগলো, কারণ এখন আমি বলতে পারবো না যে কতদিন সময় লাগবে বাচ্চা ফুটে বের হতে। অপেক্ষা করুন। আমাদের 14 তারিখ থেকে শুরু হলো অপেক্ষার পালা, যে কিছুদিনের মধ্যে যে আমাদের বাচ্চাটা ফুটে এবং কতদিন লাগে। তো এর মধ্যে আমার যে সেট আপটা আছে, সেট আপের বিভিন্ন সাইডগুলো দেখাই। তো এখানে পাখি আছে, আমার কিছু গাছ দেওয়া আছে। তো এগুলো আসলে দেওয়া হয়েছে তো সময় সাপেক্ষে আরও সুন্দর চেঞ্জ হবে, পরিবর্তন হবে। এই গাছটাতে ফুল ফুটছে, পাখির সেট আপটা অনেক সুন্দর লাগতেছে দেখেন। তো হঠাৎ করে দেখি 28 তারিখের দিকে ভিডিও করতে যে আমার পাখির বাচ্চা। তো আমি তো বুঝতে পারি নাই, কারণ রমজানের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম একটু পারিবারিক কাজে। তো এখন চেষ্টা করতেছি, মানে নিজেকে বিশ্বাস করানোর জন্য চেষ্টা করতেছি পাখিটাকে ধরে আমি দেখবো অরিজিনালি বাচ্চা আছে কিনা। কিন্তু ও এতটাই বাচ্চার জন্য সেভ করতেছে নিজের, ভয় করে আমার হাতের ভিতরে বারবার সে ঠোকর দিতে আসছে। তো 28 তারিখে অবিশ্বাস্যভাবে বাচ্চা ফুটে বের হয়ে আসছে। তো আমি আসলে এখন বাচ্চাগুলোকে দেওয়ার সময় তো ডিস্টার্ব বেশি করা যাবে না। তো দেখেন বাচ্চাগুলোকে তার যে এটা হচ্ছে মাদি, হ্যাঁ মাদিটা খাওয়াইতেছে, এটা বাচ্চাগুলোকে খাওয়াবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত অল্প সময়ের ভিতরে যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেটা আমার মাথায় ধরে নাই। প্রথম ডিম দিছে 13 তারিখ, তারপরে দিল 14 তারিখ, মানে 2 দিন। এর মধ্যে টানা বাচ্চাগুলোকে দেওয়ার কারণে 28 তারিখে বাচ্চা ফুটে বের হয়ে গেছে। মানে এত অল্প সময় যে পাখি ডিম বাচ্চা করে আমার মানে বিষয়টা মাথায় ধরে নাই। আমি বারবার এটাকে চেক করে দেখতেছি যে আসলে বাচ্চা আছে কিনা, আমি ভুল দেখতেছি। তো আমি সব মিলিয়ে দেখলাম অল্প সময়ের ভিতরে এই ডায়মন্ড না, আসলে সরি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। এটা অল্প সময়ের ভিতরে বাচ্চা দেয়, ডিম বাচ্চা করে, যেটা সম্ভবত কবুতরের মতোই। আসলে এটা কবুতরের জাতেরই একটা অংশ। তো এই বাচ্চাটার বয়স হইতেছে আজকে মার্চের 3 তারিখ। আমি লেট করে ভিডিওটা আপলোড দিলাম, তো রমজানের কারণে একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা এডিটিং করতে পারি নাই। এই কারণে ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।